তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আর একটা ভিডিওতে। যারা অনেকদিন ধরে ভাবছো গঙ্গাসাগর যাবো, গঙ্গাসাগর যাবো, গঙ্গাসাগর যাবো, আসতে পারছো না, তো তোমাদের জন্য এটাই বলছি যে গঙ্গাসাগর আসতে হলে যারা কলকাতা থাকো, কলকাতার এইদিকে থাকো, তো তোমাদের কোনো সমস্যা নেই। যে কোনোভাবেই ট্রেন ধরলেই চলে আসতে পারে, বাসে করে চলে আসবে। যারা দূর থেকে কলকাতার বাইরে যাবো না, হুগলি, বর্ধমান, তারপর মানে বিভিন্ন জায়গা থেকে যারা আসবে কলকাতার ওই পার থেকে, তো তোমরা বন্ধুরা স্টেশনে যাবে, গিয়ে একদম কাকদ্বীপ, কাকদ্বীপ স্টেশনটার নাম কাকদ্বীপ। তো একবারে ডাইরেক্ট একটাই টিকিট করে নেবে, নিয়ে যারা বর্ধমান হুগলি থেকে যারা আসবে, মুর্শিদাবাদ বা যারা আসবে, যদি ডাইরেক্ট শিয়ালদা ট্রেন থাকে, তাহলে ডাইরেক্ট শিয়ালদা ট্রেনে উঠেই আসতে পারো। শিয়ালদা থেকে কাকদ্বীপ নামখানা ট্রেন আছে, ওখান থেকে আসতে পারো। আর যদি সেটাও না হয়, তাহলে ডানকুনি, ডানকুনি টিকিট করতে হবে, ডানকুনি নামতে হবে। ডানকুনিতে নেবে, তোমাকে শিয়ালদা ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে কাকদ্বীপ নামখানা ট্রেন, কাকদ্বীপের ট্রেন বললেই হবে। ওই শিয়ালদা 17 কি 18 নম্বরে দেয়। তো ওইখান থেকে ট্রেন ধরে সহজে চলে আসবে কাকদ্বীপ। কাকদ্বীপে নেবে, ওইখান থেকে টোটো করে ওখানে কাকদ্বীপে নেবেই গঙ্গাসাগর যাবো বললে যে কেউ মানে দেখিয়ে দেবে, বা ওইখান থেকে টোটো পাওয়া যায়। হ্যাঁ, গঙ্গাসাগরে পৌঁছে যাবে। তো বন্ধুরা আসো, গঙ্গাসাগর দেখে যাও, পুণ্য স্নান করে যাও। হুম, তবেই তো জীবন। কতদিন সারা জীবন তো কাজ 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 হয়েই গেল। আসো বন্ধুরা, একবার আসো, আমাদের কপিলমুনি দর্শন করো, এখানে গঙ্গায় চান করো, গঙ্গাসাগরে চান করো। এখন রাত্রিবেলা দেখাতে পারছি না, তাও দেখা যাচ্ছে পেছনে, এটা দেখতে পাচ্ছ, এটা সেই বিশাল সমুদ্র। এখান থেকে যেতেই থাকবে, যেতেই থাকবে, কোনো কিনারা নাই, যেতেই থাকবে, যেতেই থাকবে। তো বন্ধুরা আসো, সবাই ভালো থেকো।